একেই বলে ঠেলার নাম বাবাজি। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা দেখিয়ে দিয়েছেন আন্দোলন কাকে বলে। 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আন্দোলনে উত্তপ্ত এসএসসি ভবন। এসএসসি ভবনে সারা রাত বন্দি, আটক এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সিদ্ধার্থ মজুমদারের খাবার জল পর্যন্ত নিয়ে যেতে দেওয়া হলো না। ভিতরে পুলিশদের ঢুকতে পর্যন্ত দেওয়া হলো না। রীতিমতো ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধ বেঁধে গেল এসএসসি ভবনের সামনে। মধ্যরাতে শিক্ষামন্ত্রী বার্তা দিয়েছেন, ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরে থাকুন, সুপ্রিম কোর্টের নির্দেশেই সমস্ত কিছু ব্যবস্থা করা হবে। তার মধ্যেই কিন্তু অবশেষে চাপে পড়ে যোগ্য অযোগ্য নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো এসএসসি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন, তাদের যে অভিযোগ, তাদের জল কেড়ে নেওয়া হয়েছে, বায়ো টয়লেট দেওয়া হয়নি, মহিলা শিক্ষিকারা পর্যন্ত টয়লেটে যেতে পারছেন না, রীতিমতো চরম পরিস্থিতি। এই গরমের মধ্যে তাদের সঙ্গে অসহযোগিতা করা হয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে, এমনকি তাদের জল দেওয়া হয়নি এই অভিযোগ। সেই চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে অবশেষে চরম সিদ্ধান্ত নিল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। অবশেষে বিজ্ঞপ্তি জারি করে ফের জানিয়ে দিল যোগ্য অযোগ্য লিস্ট নিয়ে বড় সড় সিদ্ধান্ত নিল এসএসসি। এমনই কিন্তু খবর উঠে আসছে এসএসসি ভবন সূত্রে। রাত ভোর আন্দোলনে উত্তপ্ত এসএসসি ভবনের সামনে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন। চোর চোর স্লোগান। এসএসসি চেয়ারম্যান বন্দি তার দপ্তরের জানালা দিয়ে মুখ বাড়াতেই উঠছে চোর চোর স্লোগান। একবার নেমে আয়, তারপর দেখে নিচ্ছি। তার মধ্যেই দড়ি ধরে মারো টান, এই স্লোগানও কিন্তু উঠল। গোটা রাজ্যের মানুষের কাছে একটা বার্তা দিয়ে দিয়েছেন, চরম বার্তা দিয়ে দিয়েছেন এসএসসি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। তার মধ্যেই অবশেষে একেবারে বিস্ফোরক নোটিফিকেশন জারি এসএসসি যা জানালো তাতেই কিন্তু আগুনে আবারও ঘিতাহুতি হলো। একেবারে আন্দোলন চরম পর্যায়ে গিয়ে পৌঁছালো। চাকরিহারাদের আন্দোলনের পরিস্থিতিতে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে তুলকালাম পরিস্থিতি, যে রণক্ষেত্রের চেহারা নিয়েছে আন্দোলন, সেই আন্দোলনের আগুনে ঘি ঢালার মতো এসএসসির বিজ্ঞপ্তি জারি। যেন চাকরিহারা শিক্ষকদের হাতে ললিপপ ধরানোর চেষ্টা করলো এসএসসি। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করবে বলেও করেনি তারা, বদলে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হলো, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যারা চাকরিতে বহাল থাকছেন তারা প্রত্যেকেই বেতন পাবেন। তবে শীর্ষ আদালত জানিয়েছে যেসব শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি, কেবলমাত্র তাঁরাই 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে গিয়ে পড়াতে পারবেন। রাত 12টা নাগাদ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। আর তা থেকে আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়, কারণ এই বিজ্ঞপ্তিতে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করার বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। এই আবহে 22শে এপ্রিল মহা সমাবেশে ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের ঐক্যমঞ্চ। সাধারণ মানুষদেরও এসএসসি ভবনের সামনে ধর্ণা অবস্থানে হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছে চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে। উল্লেখ্য, TV9 বাংলার রিপোর্টে দাবি করা হয়েছে এসএসসি কর্মীরা নাকি গত এক সপ্তাহ ধরে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরির চেষ্টা করেছেন, এমনকি রবিবার ছুটির দিনেও কাজ করেছেন এসএসসি ভবনে। তবে সোমবার সেই তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি। এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতেই এসএসসির কাছে যোগ্য অযোগ্য সংক্রান্ত তথ্য আছে। এই আবহে চাকরিহারাদের প্রশ্ন, তালিকা যদি থাকে তাহলে কেন দিতে পারছে না তারা? তাদের অভিযোগ, অযোগ্যদের বাঁচাতেই এই কাজ করছে এসএসসি। এদিকে ব্রাত্য বসুর বক্তব্য, যারা যোগ্য শিক্ষক 31শে ডিসেম্বর পর্যন্ত তারা কাজ করবেন, তাদের মাইনে পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। তবে যোগ্য কারা, সেটাই তো এখন বড় প্রশ্ন। কারা যোগ্য, কারা বিদ্যালয়ে যাবে, কারা বেতন পাবে, সেই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। আর সেই লিস্টটাই চাইছে, সার্টিফাইড লিস্ট, একেবারে সই করা লিস্ট, যে এরা যোগ্য এরা অযোগ্য, সেই লিস্টটাই কিন্তু চাইছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। কিন্তু সেই লিস্ট দিতে পারেনি এবং তালিকা দিয়ে জানাতে পারল না এসএসসি যে কারা যোগ্য
কারা অযোগ্য, একেবারে চরম পরিস্থিতিতে পৌঁছে গেছে এই আন্দোলন। হাতে ললিপপ ধরানোর চেষ্টা, শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন যখন চরম পর্যায়ে, এমনকি এসএসসি কর্মী থেকে শুরু করে এসএসসির চেয়ারম্যানকে পর্যন্ত খাবার এবং ওষুধ খেতে দেওয়া হচ্ছে না। আটক, বন্দি তিনি এসএসসি ভবনে। পুলিশ সিদ্ধার্থ মজুমদারকে বের করার অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত চাপের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের চাপে এসএসসি চেয়ারম্যান পর্যন্ত পেরোতে পারেননি। তবে প্রবল চাপে অবশেষে অবস্থান স্পষ্ট করলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। অবশেষে বিজ্ঞপ্তি জারি করলেন। যোগ্য অযোগ্য তালিকা কবে প্রকাশ করবে সে ব্যাপারে কোনো কিচ্ছু জানাতে পারল না এসএসসি। সাথে সাথে একটি লিস্ট কিন্তু, একটি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারাই শুধুমাত্র বিদ্যালয়ে যেতে পারবে এবং তারা বেতন পাবে। কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন, যেটা কারা যোগ্য, সেই লিস্টটাই যদি দিতে না পারে এসএসসি, ব্যর্থ এসএসসি চেয়ারম্যান ব্যর্থ। ব্রাত্য বসু, যিনি শিক্ষামন্ত্রী, যার পদত্যাগের দাবি ইতিমধ্যেই উঠে গেছে, এসএসসি চেয়ারম্যান এবং সিদ্ধার্থ মজুমদার এবং ব্রাত্য বসুর পদত্যাগের দাবি উঠেছে, তারা কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকাটাই দিতে পারল না। এখন প্রশ্ন উঠে গেছে চাকরি হারানো শিক্ষকদের মধ্যে, তাহলে কি অযোগ্যদের বাঁচানোর একটা ঘৃণ্য চক্রান্ত চলছে? অযোগ্যদের বাঁচানোর জন্য একটা কি ষড়যন্ত্র চলছে? এই ষড়যন্ত্রের জন্যই কি তাদের এবার পথে বসতে হচ্ছে? অর্থাৎ যোগ্য চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ কিন্তু একেবারে অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে, এমনই কিন্তু দাবি শিক্ষক শিক্ষিকাদের। তারা কিন্তু স্পষ্ট করছেন যে আমরা যদি অযোগ্য হই তাহলে কিন্তু আমরা দেখে নেব, কাউকে ছেড়ে কথা বলবো না। কারণ এসএসসি যেটা জানিয়েছিল কাল সন্ধ্যের দিকে, যে 3টি লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ থার্ড কাউন্সেলিং পর্যন্ত যারা চাকরি পেয়েছে তাদের লিস্ট প্রকাশ করা হবে। কিন্তু সেই ঘোষণা হওয়ার পরপরই কিন্তু রীতিমতো উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি, আরও ক্ষেপে ওঠেন শিক্ষক শিক্ষিকারা। কারণ তাদের যেটা দাবি, ফার্স্ট সেকেন্ড থার্ড এই 3টি কাউন্সেলিংয়ে যত অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারাই কিন্তু বেশিরভাগ চাকরি পেয়েছে, এবং বাকি যে কাউন্সেলিংগুলো, অর্থাৎ ফোর্থ কাউন্সেলিং থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা বেশি আছে। অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কাউন্সেলিংয়ে বেশিরভাগ অযোগ্য শিক্ষক শিক্ষিকারাই চাকরি পেয়েছেন, কিন্তু ফোর্থ কাউন্সেলিং থেকে বেশি যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছে। অর্থাৎ অযোগ্যদের বাঁচানোর কি মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য এসএসসি? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠে গেছে। তার মধ্যেই কি হতে চলেছে এবার? এই চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন আজ কিন্তু একটা চরম পর্যায়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন, সাধারণ মানুষকে আহ্বান করেছেন এই আন্দোলনে। ফের কি সুপ্রিম কোর্টে যাবে? তাদের একটাই যে দাবি, সুপ্রিম কোর্ট কতবার বলবে যোগ্য অযোগ্য তালিকা দিতে? সুপ্রিম কোর্ট তো প্রথম থেকে বলছে, কলকাতা হাইকোর্ট তো প্রথম থেকে বলছে যোগ্য অযোগ্য তালিকা দিতে। তাহলে এত নাটকবাজি কিসের? রাজ্য এসএসসি বারবার দাবি করছে তাদের কাছে যোগ্য অযোগ্য তালিকা আছে, তারা দিয়েছে, তাতেও চাকরি বাতিল হয়েছে। তাহলে এগুলো সবই তো ভাঁওতাবাজি, সবই মিথ্যা, এমনই কিন্তু দাবি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের। বন্ধুরা, আপনারা কী বলবেন? এসএসসি রাজ্য সরকার যা করলো, 21শে এপ্রিল যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করব বলেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজে ঘোষণা করেও সেই তালিকা প্রকাশ করলো না। তার ফলে রাস্তায় নেমে এসেছে ব্যাপক আন্দোলন, একেবারে বিশাল আকার নিয়েছে। আজ কিন্তু মহা সমাবেশ এসএসসি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। বন্ধুরা, আপনারা কি বলবেন? এই যোগ্য অযোগ্য তালিকা কি আদৌ আছে, নাকি এর পিছনের চলছে একটা বৃহত্তর ষড়যন্ত্র? অযোগ্যদের বাঁচানোর কি চেষ্টা চালাচ্ছে রাজ্য এসএসসি? যে দাবিটা করছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা, আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা, বন্ধুরা, এর জন্য দায়ী কে বা কারা? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।